শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 20/8/2024। তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই স্টকগুলো সম্বন্ধে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, যে অ্যানালিস্টরা রয়েছে, তারা বড় টার্গেট রেখেছে এবং সেটা শর্ট টার্মের জন্য একটা টার্গেট রেখেছে। তো সেই টার্গেটগুলো দেখে নেব, এই স্টকে কোন কোন স্টকে কি টার্গেট দিল। তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড। তো টেকনোলজি নিয়ে কাজ করে, এটা একটা ইমার্জিং প্লেয়ার, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, মার্কেট ক্যাপিটাল 7,000 কোটির আশেপাশে, 7,500 কোটির মতো। তো এই কোম্পানির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে 9% মতো নেগেটিভ রয়েছে, গত 6 মাসে 16% মতো নেগেটিভ রয়েছে, গত এক বছরে নেগেটিভ রয়েছে 8% মতো। আর অল টাইমে আর কি, এটা মার্কেটে আমার খুব একটা বেশি দিন হয়নি, 2022 থেকে এখন পর্যন্ত 37% মতো রিটার্ন দিয়েছে এবং তার হাই থেকে বর্তমানে প্রায় 36-37%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো সিরমা এসজিএস টেকনোলজি, তো এই কোম্পানিটি রিসেন্টলি Q1-এর রেজাল্টও বেরিয়েছে, সেটা যদি দেখে নেন তাদের গ্রোথ কিন্তু রয়েছে। দেখুন, এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 1160 কোটি, যেটা আগের কোয়ার্টারে 1134 ছিল, 1134টা 1160 হয়েছে, যেটা এক বছর আগে ছিল 601 কোটি। সেখান থেকেও গ্রোথ হয়েছে কোয়ার্টারলি, ইয়ারলি। অপারেটিং প্রফিটে যদি দেখেন, সেখানে কিন্তু একটু খারাপ পারফরমেন্স রয়েছে তাদের কোয়ার্টারলি দেখলে, যেটা 74 কোটির ছিল গত কোয়ার্টারে, সেটা কিন্তু 45 কোটি হয়েছে। আর যেটা এক বছর আগে 37 কোটি ছিল, সেখান থেকে গ্রোথ রয়েছে। প্রফিটেবিলিটির ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। দেখুন, কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই ডাউন রয়েছে আর কি, যদিও তাদের সেলস বেড়েছে, তা সত্ত্বেও কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে। তো এরকম তাদের পারফরমেন্স রয়েছে। তো যাই হোক, আপনি যদি এই কোম্পানির যে আপডেট দেখেন, দেখুন বাই সিরমা এসজিএস টেকনোলজি, টার্গেট প্রাইস RS 580 টাকার টার্গেট প্রাইস রেখেছে। তো যেটা রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাই কল অন সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ 580 টাকা তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 427 টাকা। তো 427 টাকা থেকে 480 টাকার একটা তারা টার্গেট প্রাইস রেখেছে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে এম্বার এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই স্টকটিকে যদি দেখেন, আজকের ডেটে 1%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তো ইদানিংয়ের পারফরমেন্সও যদি দেখেন, গত এক মাসে 1%-এর মতো নেগেটিভ, গত 6 মাসে 5%-এর মতো রিটার্ন দিয়েছে, গত এক বছরে 47%-এর রিটার্ন, আর লং টার্মে হিসাবে 5 বছরে 415%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, তার আগে দেখে নিই এর Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটাও একটু দেখে নেব। তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 2400 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2800 কোটি, মানে কোয়ার্টারলি ডাউন রয়েছে। ইয়ারলি 1700 কোটি ছিল, 1700টা 2400 হয়েছে। ইয়ারলি আপ রয়েছে, কোয়ার্টারলি ডাউন রয়েছে। অপারেটিং প্রফিট যদি দেখেন, এবারে 191 কোটি হয়েছে, যেটা আগের কোয়ার্টারে 220 কোটি ছিল, 220 কোটিটা 191 হয়েছে, আর এক বছর আগে ছিল 132 কোটি। তো কোয়ার্টারলি ডাউন রয়েছে, আর ইয়ারলি কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন, যেটা এক কোয়ার্টার আগে ছিল 99 কোটি, সেটা 75 কোটি হয়েছে, আর এক বছর আগে ছিল 47 কোটি, সেখান থেকে 75 কোটি হয়েছে, 47টা 75 হয়েছে, মানে কোয়ার্টারলি সামান্য একটু কম পারফরমেন্স হয়েছে, কিন্তু ইয়ারলি দেখলে ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা। তো এই স্টকটি সম্বন্ধে যেটা আপডেট রয়েছে, দেখুন যে বাই এম্বার এন্টারপ্রাইজ, টার্গেট প্রাইস 5150 টাকা, 5150 টাকার একটা টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটি হ্যাজ বাই কল অন এম্বার এন্টারপ্রাইজ লিমিটেড উইথ এ টার্গেট প্রাইস অফ RS 5150 টাকার, যেটা বর্তমানে চলছে 4233 টাকায়। 4233 টাকা থেকে 5150 টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস তারা রেখেছে। তো যাই হোক, এর পরের স্টকটি দেখে নেব, যেটা হচ্ছে ওরিয়েন্ট ইলেকট্রিক লিমিটেড। তো এই কোম্পানিটি আজকের ডেটে 1%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। তো এ যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত এক মাসে সামান্যই পজিটিভ রয়েছে, গত 6 মাসে 29%-এর মতো রিটার্ন দিয়েছে, গত এক বছরে 13%-এর মতো রিটার্ন, আর লং টার্মে দেখলে 5 বছরে 79%-এর মতো রিটার্ন। আর ইদানিং কিন্তু হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে। এটাও মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি, 2019 সাল থেকেই মার্কেটে রয়েছে, 2018 সাল থেকে। তো যে কারেকশনটা বর্তমানে রয়েছে হাই থেকে প্রায় 30%-এর কাছাকাছি রয়েছে, যেটা বর্তমানে 270 টাকায় চলছে। তো যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, মার্কেট ক্যাপিটাল 5000 কোটি 6000 কোটির কাছাকাছি, ভ্যালুয়েশনটা 82 একটু হাই রয়েছে। তো এই স্টকটির যদি আপনি Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেন, এবারে তাদের যেটা
সেলস হয়েছে 755 কোটি, যেটা আগের কোয়ার্টারে 788 কোটি ছিল। 788টা 755 হয়েছে, যেটা এক বছর আগে 706 কোটি ছিল, সেখান থেকে গ্রোথ রয়েছে। মানে কোয়ার্টারলি ডাউন রয়েছে সামান্য, আর ইয়ারলি গ্রোথ রয়েছে। অপারেটিং প্রফিটে যদি দেখেন, অপারেটিং প্রফিটে আবার এক বছর আগে 44 কোটি ছিল, সেটা এবার 40 কোটি হয়েছে। 40 থেকে মানে 44 এক বছর আগে ছিল, আর এক কোয়ার্টার আগে 31 কোটি ছিল, 31টা 40 হয়েছে। তো কোয়ার্টারলি আবার এদিকে বৃদ্ধি পেয়েছে অপারেটিং প্রফিটের ক্ষেত্রে, আর ইয়ারলি কমেছে। এবার যদি আপনি প্রফিটেবিলিটিতে চলে যান, দেখুন প্রফিটেবিলিটিতে কোয়ার্টারলি জাম্প রয়েছে। 13 কোটি ছিল, সেখান থেকে 14 কোটি হয়েছে, সামান্য ইমপ্রুভ করেছে। কিন্তু ইয়ারলি দেখলে 20 কোটি ছিল এক বছর আগে, সেখান থেকে কিন্তু ডাউন হয়েছে। তো যাই হোক, এর ছিল এর ফিনান্সিয়াল রেজাল্টটা। তো এই কোম্পানিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন যে বাই ওরিয়েন্ট ইলেকট্রিক টার্গেট প্রাইস অফ 310 টাকায়। এইচডিএফসি সিকিউরিটিস যেটা টার্গেট রেখেছে, এইচডিএফসি সিকিউরিটিস হ্যাজ বাই কল অন ওরিয়েন্ট ইলেকট্রিক উইথ এ টার্গেট প্রাইস অফ 310। তো কারেন্ট মার্কেট প্রাইস যেটা আর কি বর্তমানে চলছে 270 টাকা। 270 টাকা থেকে 310 টাকার একটা তারা কিন্তু টার্গেট প্রাইস রেখেছে, যেটা শর্ট টার্মে একটা কিন্তু অ্যাচিভ হতে পারে। তো এর পরের কোম্পানিতে চলে যাব এবার, যেটা হচ্ছে বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড। তো বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেডকে যদি দেখেন, আজকের ডেটে 1.25% মতো পজিটিভিটি দেখিয়েছে, যেটা আজকে 964 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এর রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত এক মাসে 3% মতো নেগেটিভ রয়েছে, গত 6 মাসে 5.5% মতো নেগেটিভ রয়েছে, গত এক বছরে 12% মতো নেগেটিভ রয়েছে, আর 5 বছরে 175% মতো রিটার্ন। পুরোপুরি একটা কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। দেখুন চার্টটা দেখলেই বুঝতে পারছেন, বহুত দিন ধরে 2021-এর পর থেকেই একটা কনসলিডেট করছে এই স্টকটি। রিসেন্টলি যদি দেখেন, তার অল টাইম হাই থেকে মোটামুটি 35%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। তো এই স্টকটি একটি মানে স্মল ক্যাপই বলা যায়, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। 11,000 কোটি টাকার এর মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও বর্তমানে 91 রয়েছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট দিয়েছে, তো সেটা দেখে নেব। তার আগে দেখে নিই এর কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন করেছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 1155 কোটি, যেটা আগের কোয়ার্টারে 1188 ছিল। 1188টা 1155 হয়েছে, সামান্য কমেছে। আর ইয়ারলি দেখলে 1112 ছিল, 1112 থেকে 1155 হয়েছে। ইয়ারলি গ্রোথ রয়েছে, কোয়ার্টারলি সামান্য কিন্তু ডাউন রয়েছে। অপারেটিং প্রফিট যদি দেখেন, সেখানে অবশ্য দুটো ক্ষেত্রেই গ্রোথ রয়েছে। কোয়ার্টারলি 50 ছিল এক কোয়ার্টার আগে, সেটা 75 হয়েছে। এক বছর আগে ছিল 69, সেখান থেকে 75 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি অপারেটিং প্রফিট তারা বাড়িয়েছে। প্রফিটেবিলিটিতে যদি চলে যান, এক কোয়ার্টার আগে 29 কোটি ছিল, সেখানে 28 কোটি হয়েছে, মানে একটু কমে গিয়েছে। আর ঠিক এক বছর আগে 43 কোটি ছিল, সেখান থেকেও কিন্তু কমে গিয়েছে, 43টা 28 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তাদের প্রফিটেবিলিটিও কিছুটা কমে গিয়েছে। তো সব ক্ষেত্রেই কিন্তু একটা মিক্সচার রেজাল্ট দেখা যাচ্ছে আর কি। যেমন সেলসে তাদের কোয়ার্টারলি ডাউন রয়েছে, ইয়ারলি বৃদ্ধি রয়েছে, কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে আর কি সেখানে 43 কোটি যেটা প্রফিট ছিল এক বছর আগে, সেটা কিন্তু এবার কমে গিয়েছে, যেটা কোয়ার্টারলিও কমেছে, 28 কোটি হয়েছে। তো যাই হোক, এই ছিল তার যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট। তো এইকে নিয়ে যেটা টার্গেট রেখেছে, দেখুন বাই বাজাজ ইলেকট্রিক্যালস টার্গেট প্রাইস অফ RS 1200 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে। তো বাই রেটিংয়ে রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস অ্যাজ বাই কল অন বাজাজ ইলেকট্রিক্যালস উইথ এ টার্গেট প্রাইস অফ 1200 টাকার একটা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 964 থেকে 1200 টাকার একটা টার্গেট প্রাইস কিন্তু রেখেছে শর্ট টার্মের জন্য। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে ডোডলা ডেয়ারি লিমিটেড। তো এই কোম্পানিটি অবশ্যই চেনেন, এটাকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছে। তো এই কোম্পানিটি যদি আজকের পারফরমেন্স দেখেন, আজকে কিন্তু 1.5% মতো নেগেটিভিটি দেখিয়েছে। গত এক মাসের পারফরমেন্স দেখলে 2.5% মতো নেগেটিভিটি, গত 6 মাসে 18% মতো রিটার্ন দিয়েছে, গত এক বছরের 62% মতো একটা সুন্দর রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 110% মতো রিটার্ন দিয়েছে। তো এই স্টকটিও কিন্তু খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে, 2021 সাল থেকেই মার্কেটে রয়েছে। তখন থেকে এখন পর্যন্ত কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে আর কি, 110%-এর একটা রিটার্ন দিয়েছে, যেটা বর্তমানে 1214 টাকায় চলছে। এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি। এর হচ্ছে 7,000 কোটির আশেপাশের মার্কেট ক্যাপিটাল রয়েছে, আর প্রাইস আর্নিং রেশিও 37-এর মতো রয়েছে। তো এই স্টকটির যদি আপনি দেখে নেন, এর কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন। এই কোয়ার্টারে তাদের যেটা
সেলস হয়েছে, ইনকাম হয়েছে 912 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 787 কোটি। তো 787টা 912 হয়েছে, কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর এক বছর আগে ছিল 823 কোটি, 823টা 912 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে। অপারেটিং প্রফিটে যদি দেখেন সেক্ষেত্রেও সুন্দর গ্রোথ দেখিয়েছে। এক বছর আগে 60 কোটি ছিল, সেটা 105 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 75 কোটি ছিল, সেটা এবার 105 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে চলে যান, দেখুন যেটা এক বছর আগে 35 কোটি ছিল, সেটা এখন 65 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 47 কোটি ছিল, 47টা 65 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তাদের কোয়ার্টারলি এবারকার যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টে। তো রেজাল্টটা কিন্তু এর মোটামুটি সর্বক্ষেত্রেই আর কি কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম এসেছে সব কিছুতেই, সেলস, প্রফিটেবিলিটি, অপারেটিং প্রফিট সব কিছুর মধ্যে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন যে বাই ডোডলা ডেয়ারি টার্গেট প্রাইস 1387। এইচডিএফসি সিকিউরিটিসি বলেছে, তো এইচডিএফসি সিকিউরিটিজ হ্যাজ বাই কল অন ডোডলা ডেয়ারি উইথ এ টার্গেট প্রাইস অফ 1387 টাকা তারা টার্গেট রেখেছে, যেটা বর্তমানে চলছে 1214 টাকা। তো 1214 টাকা থেকে 1387 টাকা, 1214 টাকা থেকে 1387 টাকার তারা কিন্তু একটা টার্গেট রেখেছে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু জাস্ট আমরা আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইডের জন্য, এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের বাই বা সেল রিকমেন্ডেশন নয়। যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, যে অ্যানালিস্টরা রয়েছে, যে টার্গেট রেখেছে সেগুলোই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো এগুলো অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করার আগে নিজস্ব অ্যানালাইসিস করবেন, কারণ এই যে টার্গেটগুলো অনেক সময় টার্গেট হিট হয়, অনেক সময় স্টপ লস হিট হয়। তো সেক্ষেত্রে সব কিছু যারা ট্রেডার আর কি তাদের পরিপ্রেক্ষিতে বলছি, আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেই ব্যাপারগুলো তো আলাদাই থাকে। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।